পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিনে শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এবছরের বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে পরাজিত কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। শুভেন্দু অধিকারীর সকলের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার ভাবনাকে কুর্নিশ জানিয়ে অধীর চৌধুরী শনিবার বলেন, এটাই বাংলার কৃষ্টি, সংস্কৃতি এবং সভ্যতা। দেশ স্বাধীন হওয়ার পরই প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, আর সরকারের প্রধান হিসেবে শনিবার শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, কোনো বিতর্কিত মন্তব্য করবেন না, এখন থেকে তিনি সকলের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর এই ভাবনাকে শনিবার বহরমপুর কংগ্রেস পার্টি অফিসে বসে কুর্নিশ জানালেন অধীর চৌধুরী। তিনি বলেন, উনি যদি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেন, বাংলার মানুষ তাকে সমর্থন করবে। হিন্দু মুসলমান, সমস্ত ধর্ম বর্ণ, আদিবাসী জনজাতি, উনি যেন সকলের মুখ্যমন্ত্রী হয়ে ওঠেন। এটাই বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা। এই বাংলা রবীন্দ্রনাথ, কাজী নজরুলের বাংলা। এই বাংলার সকলের হোক, এটাই বাঞ্ছনীয়। মানুষের মধ্যে পুঞ্জীভূত হয়েছিল তার একটা বহিঃপ্রকাশ, সেই সঙ্গে হিন্দুত্বের ভাবাবেগ। একটা হচ্ছে সরকার বিরোধী ক্রোধ, ক্ষোভ, আক্রোশ, তার সঙ্গে হিন্দুত্বকে সামনে রেখে সব হিন্দু একাও, এই দুটো সংমিশ্রণে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলো, যেটা বিজেপি পার্টির স্বপ্ন ছিল। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় কখনো বিজেপি পার্টি সেভাবে প্রবেশ করতে পারেনি। অটল বিহারী বাজপেয়ীর একটা আক্ষেপ ছিল, কখনো তিনি বলতেন যে ভারতবর্ষের সব রাজ্যে আমরা আছি, পশ্চিমবঙ্গে নেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৌজন্যে বিজেপি 2000 সালের পর থেকে ধীরে ধীরে বাংলায় তাদের প্রভাব প্রতিপত্তি জমাতে শুরু করে। দায়িত্ব নিল শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূলের নেতা ছিলেন, বহু পুরনো তিনি রাজনৈতিক কর্মী, এমপিও ছিলেন। দক্ষতা যোগ্যতা নিশ্চয়ই তার আছে, একথা আমি অস্বীকার করব না। তার মেহনত, তার দীর্ঘ পরিশ্রম এবং লাগাতার সংগ্রামের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রভূত প্রতিপত্তি প্রভাব বেড়েছে। আমি শুধু তার কাছে একটাই কথা বলবো, যে সরকার যেন মানুষের হয়, সরকার যেন সকলের হয়, মুখ্যমন্ত্রী যেন সকলের হয়, এইটাই আমার একটাই দাবি। 2 নম্বর, পশ্চিমবঙ্গের মানুষের কাছে নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে এই সরকার হবার আগে এই পার্টি, যারা আজকে সরকারি ক্ষমতায় এলো, সেই প্রতিশ্রুতি পালনে তারা যেন সৎ হয়। কারণ পৌর কর্মচারী এবং তার সঙ্গে 2টো শিক্ষক ডি ক্যাটাগরির, তাদের উপরে কেস প্রত্যাহার এবং পুনরায় তাদের মাইনা চালু করা, প্লাস টোটো চালকদের উপরে যে আর্থিক জুলুম চলছে, 2টো করে ট্যাক্স নেওয়া হচ্ছে একটা টোটো চালকের উপরে, তার থেকে তাদেরকে উদ্ধার করে যে কোনো একটা ট্যাক্স ধার্য করা। এই 2টো বিষয়ে আগামী 1 মাসের মধ্যে আমরা পৌরসভা অভিযান করব। এই মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।